আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশ। আজও ঢাকা ও আশপাশের 4 জেলায় রাত 8টা পর্যন্ত 13 ঘন্টা শিথিল থাকছে কারফিউ। এতে কর্মব্যস্ত হয়ে পড়েছে রাজধানী। ছুটির দিনেও সড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে অন্যান্য কর্মদিবসের মতো যানজট দেখা না গেলেও বৃষ্টির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। ইন্টারনেট না থাকায় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে চলা অচল অবস্থা কাটতে শুরু করেছে। পণ্য রপ্তানি পুরোদমে শুরু হয়েছে, আবার বন্দর থেকে আমদানি পণ্য খালাসের চাপও বেড়েছে। গত কয়েক দিনের অচল অবস্থার কারণে বন্দরের ভেতরে বেড়ে গিয়েছিল আমদানি পণ্যের স্তূপ। খালাস না হওয়ায় প্রায় ৩৯,০০০ কন্টেইনারের স্তূপ জমে বন্দরে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগের উপর দিয়েই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও। আজ সন্ধ্যা পর্যন্ত সব বিভাগের অধিকাংশ জায়গায় এ ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানায় তারা। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের এই আবহাওয়া আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস সূত্র। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এর প্রভাবে দক্ষিণ অঞ্চলের জেলা পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত জেলায় 152.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বর্ষণে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।